নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে আমার ভাইয়ের বিয়ের যে আচার অনুষ্ঠান আছে, যে নিয়মকানুন আছে, সব কিছু নিয়ে করেছি। আমরা আজকে সবাই মিলে শ্রী বানাবো। শ্রী এমনই একটা জিনিস যে কোনো শুভ কাজেই বানানো হয়, যে কোনো পুজোতে, দুর্গাপুজো বলুন, অন্য যেসব বড় বড় পুজো বলুন, বিয়ের আচার অনুষ্ঠানে তো অবশ্যই বানানো হয়। সেই শ্রী বানাবো, সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর শুরুতে। ঘরের যে আমাদের আবিরের রং ছিল, সেই রং দিয়েই আমি শ্রী বানিয়েছিলাম। কেউ চালের গুঁড়ি দিয়ে মাখে, কেউ ময়দা দিয়ে মাখে। তো আমি চালের গুঁড়ি আর ময়দা দুটো মিলিয়েই তৈরি করেছিলাম। প্রথমে যে সাদা অংশটি দেখছেন সেটি, এই সাদা অংশটিকে আমি তারপরে ভাগ করে নিয়েছিলাম। কিছুটা শুরুতে বড় ভাগ রাখতে হবে, মধ্যিখানের যে শ্রীটা, মেন যে উঁচু মতন যে ঢিপিটা হয়, সেই ঢিপিটার জন্য একটু পরিমাণে বেশি রাখতে হবে। তারপরে বাকি যে পরিমাণের গোল্লাগুলো রেখেছিলাম, সেটাতে একটাতে হলুদ রং করেছিলাম আর একটাতে লাল রং করেছিলাম। এরপরে এই দুটোকেই ভাগ করে নিয়ে মোটামুটি ঘরোয়া একটা ডিজাইন নিজের মতন করে আমি বানিয়েছিলাম। সাথে আমার দিদারা ছিল, কাকিমারা ছিল আমাকে হেল্প করার জন্য। চাল আর ময়দার যে মিশ্রণটি ছিল, তাতে সর্ষের তেল মেখে রাখলে নাকি ফেটে যায় না। এটা দিদা আর কাকিমারাই আমাকে বলল, আমিও জানতাম, তাও বড়রা যখন বলেছে সেটাও শুনতে হয়, আরও শোনা উচিতও। আর সেই যে মিশ্রণটির মধ্যে সর্ষের তেল মাখার আরেকটি কোনো কারণ হচ্ছে যে শীতকাল হচ্ছে টানের সময় আরও বেশি করে সর্ষের তেল দিয়ে শেষে চুবিয়ে রাখতে বলেছিল দিদা আর কাকিমারা। আমাদের শ্রী বানানোর সাথে সাথে নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা না করলে আনন্দটা ঠিক জমে ওঠে না। তাই হাসি ঠাট্টা তো চলবেই। হাসি ঠাট্টার সাথে সাথে আমরা শ্রী বানানোর কাজটাও এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। চলুন দেখিনি আমাদের শ্রী বানানো কেমন হলো। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করুন। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্ন। শ্রী সাজানোর পরে পালা এলো বরণকুলো সাজানো। বরণকুলো সাজিয়ে ফেললো আমার দিদা আর আমার ঠাকুমা মিলে। মাঝখানে যিনি সধবা মানুষ আছেন তিনি আমার সম্পর্কে দিদা হন, যদিও দিদা দিদা দেখতে নয়। আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে আমার দিদারাই আমাদের আশেপাশে সবাই থাকে, তাই তারাই আমাদের বিয়ের আচার অনুষ্ঠানে সব কিছুতে এসে আমাদেরকে সাহায্য করছে। বরণকুলো সাজানোর পরেই 5 জন মিলে জোগাড় দিয়ে সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর উঠে পড়লাম ভোর রাতে কাক ডাকার আগে অধিবাসের যে নিয়ম সেই নিয়ম সেরে ফেলার জন্যে। ভাইকে রেডি করিয়ে নিয়ে আমরা সবাই অধিবাসের নিয়মও সেরে ফেললাম। অধিবাসের কাজ সেরে সকাল সকাল স্নান করে বৃদ্ধির যে জোগাড় থাকে সব কিছু করে রেখে দিয়েছিলাম। ঠাকুরমশাই এসেই তারপর বাবাকে নিয়ে বৃদ্ধির কাজ সম্পন্ন করে নিয়েছিল। বৃদ্ধির কাজ সম্পন্ন করার পরেই যে হলুদ কাটার যে নিয়ম আছে সেগুলো আমরা করে নিয়েছিলাম। হলুদ কোটার পরে আমরা জল ভরতে গিয়েছিলাম সকলে মিলে। জল ভরে এসেই তারপরেই তো ভাইকে হলুদ মাখিয়ে আমরা মেয়ের বাড়িতে যাব, কারণ ভাইকে ছোঁয়ানো হলুদই মেয়ে মেখে স্নান করবে। তাই আমরা চলে গিয়েছিলাম তারপর মেয়ের বাড়ি। আমরা কনের বাড়িতে গায়ে হলুদ নিয়ে গিয়ে সবাই তো অবাক, সে কনের কি নাচ বাকি মেম্বারদের সাথে। তাও একটু ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তার সাথে গায়ে হলুদের কিছু ছবিও। গায়ে হলুদ সেরে আমরা সবাই বাড়িতে এসে সেজেগুজে নিয়ে রেডি হয়ে তারপর রাতের দিকে ভাইকেও রেডি করে নিয়ে চললাম ভাইয়ের বউ আনতে। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যেন। নমস্কার। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু
কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা